স্বাধীনতা দিবসে ভর্তির বিলে রেকর্ড ভিড়। স্বাধীনতা দিবসে উত্তর 24 পরগনা আমডাঙ্গা ব্লকের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত ভর্তির বিলে উপচে পড়ল মানুষের ভিড়। হাজার হাজার পর্যটকের সমাগমে গোটা এলাকা কার্যত উৎসবের চেহারা নেয়। চারিদিকে শুধু জলরাশি, নৌকাবিহার এবং মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে জেলা ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ ভিড় জমান। আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির অন্তর্গত কয়েকশো বিঘা খাস জমি নিয়ে গড়ে উঠেছে ভর্তির বিল। বর্ষাকালে এই বিস্তীর্ণ মাঠ গলা সমান জলে ভরে যায়। তখন এটি শুধুমাত্র এক জলাশয় নয়, বরং প্রকৃতিপ্রেমীদের কাছে এক অনন্য আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে। শীতকালে এখানে দেখা মেলে পরিযায়ী পাখির, আর বছরের বাকি সময়ে একবার চাষাবাদ হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিটি নৌকা জাতীয় পতাকা দিয়ে সজ্জিত করা হয়। দিনভর নৌকাবিহার, প্রকৃতির সৌন্দর্য উপভোগ এবং উৎসবের আবহে মেতেছিল পর্যটকেরা। অনেকের দাবি 15ই আগস্ট এবারের মতো রেকর্ড সংখ্যক মানুষের সমাগম হচ্ছে ভর্তির বিলে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমডাঙ্গা থানার পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়। সূর্যাস্তের পর পর্যটকদের বিল এলাকা ছেড়ে বেরিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়। উল্লেখ্য, পরিযায়ী পাখি ও পরিবেশের ভারসাম্য রক্ষার কথা মাথায় রেখে এখনো পর্যন্ত ভর্তির বিলে বিদ্যুতের ব্যবস্থা করা হয়নি। সব মিলিয়ে স্বাধীনতা দিবসে ভর্তির বিল হয়ে উঠেছিল প্রকৃতি, দেশপ্রেম এবং আনন্দের এক অনন্য মিলন ক্ষেত্র। ব্যুরো রিপোর্ট, আমডাঙ্গা বার্তা। দীঘায় লাগছে তো, দীঘার থেকে সুন্দর লাগছে। এখানে আসলে দীঘা মনে হবে না যায়। হ্যাঁ, আমডাঙ্গা লোকেশন। হ্যাঁ। কি নাম দিদি আপনার? আমার পিঙ্কি দিদি। দিদি ভাই, এই ভর্তির বিলের ভ্রমণটা ঠিক কেমন লাগছে? খুব সুন্দর লেগেছে আমার, এই ফার্স্ট এসেছি, খুব ভালো লেগেছে। কি মনে হয় দীঘার হ্যাঁ, দীঘার মতনই অনেকটা, কিন্তু পুরোপুরি দীঘা না, দীঘাই। দীঘা কি? হ্যাঁ, এটা মিনি দীঘা। বুঝতে পারিনি যে এরকম অনুভব করতে পারবো, সত্যি কথা। হ্যাঁ, শাপলা ফুল তুলে খুব অনুভব। হ্যাঁ, এটাও তো একটা মজা। হ্যাঁ, বিনা পয়সা ভ্রমণ। হ্যাঁ, মিনি দীঘা, এটা মিনি, হ্যাঁ মিনিমাল দীঘা। খুব দারুণ মজা পেয়েছি। আমরা এসে বারাসাত থেকে, তাদেরকে আসার জন্য অনুরোধ করছি, তারা আসুক, এই অনুভবটা নিক। না না, কোনো খরচা নেই, একটু বোট ভাড়াটা একটু আছে, তার জন্য তো এটা হবেই। না, নইলে খরচা নেই। তো বেশ ভালোই লাগছে, তবে জলটা একটু বেশি, তো মানে হেঁটে হেঁটে আসা যাচ্ছে না। তাছাড়া বাইক নিয়ে আজকে ঢুকতে দিচ্ছে না অতিরিক্ত ভিড়ের কারণে, নাহলে বাইক নিয়ে ঢুকতে পারলে আরো একটু ভালো লাগবে। হ্যাঁ, ভিজে গেলাম, ভিজছে তো, ভিজার জন্য তো এসছি, বর্তবিল ঘুরতে এসছি, ভিজবো না? দীঘা একেবারে বলা যায় না, দীঘার জায়গায়, বর্তবিলের জায়গায় মিনি দীঘা তাও বললে বলা যায়। হ্যাঁ, আর ভিড়ার জন্য তো এখানে এসে ভিড় না ভিড়ে ভালো নেই। সাইডে দেখুন, বেশ নৌকা নিয়ে ঘুরছে, তারপরে আপনার শাপলা ফুল তুলছে। হ্যাঁ, সবাই বেশ ভালোই লাগছে। না, পর্যটক যারা আসবে তারা অবশ্যই এসে দেখে দেওয়ার দরকার। তবে আমার মনে হয় অন্য জায়গা থেকে এখানে আসলে একটু সময় হাতে নিয়ে আসতে হবে, ঘুরলে বেড়ালে বেশ ভালো লাগবে। একদম কোনো খরচই নেই। যদি ইচ্ছা হয় না নৌকা চড়ো, না হলে চড়তে হবে না, বিনা পয়সা পড়বো। হ্যাঁ, আজকের অভিজ্ঞতা বলতে আজকে প্রচুর লোকের সমাগম, এটা ভালো, ঠিক আছে। আমরাও এসছি আজ প্রথম দিন, ঠিক আছে, কোনোদিন আসিনি, ভালোই লাগছে। নৌকার ভ্রমণ করবো, ঠিক আছে। নিরাপত্তা এখন আপাতত প্রশাসন তো প্রচুর দিয়েছে, সবাই ভালোই রয়েছে, অসুবিধা নেই। হ্যাঁ, অবশ্যই এখানে প্রচুর প্রশাসন আছে। হ্যাঁ, অবশ্যই থানা থেকে স্যাটিসফাই, অবশ্যই। আমি এসছি বহিজ গেছি, বেশ বাউল করে। যারা আসেনি তাদের উদ্দেশ্যে কি বার্তা? সকলকে বলছি একবার করে ঘুরে যাও, এসে বিনা খরচায় দীঘা ভ্রমণ। অবশ্যই মিনি দীঘা ভালো ফিলিংস। घूमे हम लोग, बहुत ज्यादा मजा आया है। और सबसे अच्छा यहाँ का जो व्यू है, यहाँ पे फ्रेंड के साथ आके घूमना सबसे बेस्ट होगा। और यहाँ पे कोई ट्रैवल कॉस्ट, मतलब आगे कोई विजिटिंग करने के लिए कोई चार्जेस हम लोग को नहीं देना पड़ रहा है, तो ये सबसे अच्छा चीज है। और यहाँ पे आप पूरा टाइम अगर लगा देंगे तो भी आपको लगेगा कि बहुत कम घूमे हैं, क्योंकि इतना बड़ा एरिया है ये, जो यहाँ पे आपको टाइम शॉर्ट पड़ जाएगा, लेकिन हम पूरा जल्दी घूम नहीं पाएंगे। हम खुद आज यहाँ पे फर्स्ट टाइम आए घूमने, और बहुत अच्छा लगा यहाँ का व्यू देख के, यहाँ के माहौल और नज़ारा देख के बहुत अच्छा है। और सनसेट के टाइम में बहुत ज़्यादा मज़ा आ रहा था आज, ठीक है। मैं सजेस्ट करूँगा कि सभी एक बार यहाँ पे जरूर विजिट करें, बहुत अच्छा जगह है, और सभी आके यहाँ पे घूमे जरूर। यहाँ पे हमारे एक दोस्त है, उनका नाम विकास है, जो कि आज मेरे साथ ही आए हैं, और उन्होंने ही मेरे को यहाँ के बारे में बताया था, जिसके कारण से आज हम यहाँ पे आके इतना अच्छा नजारा। हम आए हैं खर्दा से। हमारा नाम विश्वजीत है।